জাহান্নামের শাস্তি হতে মুক্তিলাভের ব্যর্থ চেষ্টা। আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য কঠিন থেকে কঠিনতর বিভিন্ন প্রকার অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি নির্ধারণ করেছেন, যা থেকে জাহান্নামীরা জীবনের সব কিছুর বিনিময়ে মুক্তিলাভের চেষ্টা করবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাম ইউকবালা মিন আহদিহিম মিলউল আরদি যাহাবাও ওয়ালা বিফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীমু ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা কুফরি করে এবং কাফের রূপে যাদের মৃত্যু ঘটে, তাদের কারো নিকট হতে পৃথিবী পূর্ণ স্বর্ণ বিনিময় স্বরূপ প্রদান করলেও তা কখনো কবুল করা হবে না। এরাই তারা যাদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে, এদের কোনো সাহায্যকারী নাই। সূরা আল ইমরান 91। তিনি আরও বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআম ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকব্বিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। যারা কুফরি করেছে, কিয়ামতের দিন শাস্তি হতে মুক্তি লাভের জন্য পণস্বরূপ দুনিয়ায় যা কিছু আছে তার সমস্তই থাকে এবং তার সহিত সমপরিমাণ আরও থাকে, তবুও তাদের নিকট হতে তা গৃহীত হবে না এবং তাদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে। সূরা মাইদা 36। হাদিসে এসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্য হতে দুনিয়ার সর্বাধিক মালদার সম্পদশালী ব্যক্তিকে উপস্থিত করা হবে এবং তাকে জাহান্নামের আগুনে ঢুকিয়ে তোলা হবে। অতঃপর তাকে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো আরাম আয়েশ দেখেছ? পূর্বে কখনো তোমার নেয়ামতের সুখ অর্জিত হয়েছিল? সে বলবে, না, আল্লাহর কসম হে পরওয়ারদিগার, আমি কখনো সুখ ভোগ করিনি। অন্য হাদিসে এসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বাপেক্ষা কম ও সহজতর শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে বলবেন, যদি গোটা পৃথিবী পরিমাণ সম্পদ তোমার থাকত, তাহলে কি তুমি সমুদয়ের বিনিময়ে এই আযাব হতে মুক্তি পাওয়ার চেষ্টা করতে? সে বলবে, হ্যাঁ। তখন আল্লাহ তাআলা বলবেন, আদমের ওরসে থাকাকালে এর চাইতেও সহজতর বিষয়ের আমি নির্দেশ দিয়েছিলাম যে আমার সহিত কাউকে শরীক করো না, কিন্তু তুমি তা অমান্য করেছ এবং আমার সহিত শরীক করেছ। জাহান্নামের আগুন জাহান্নামীদের হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। পূর্বে বর্ণিত হয়েছে যে জাহান্নামীগণ দেহ অবয়বে বিশালাকৃতির অধিকারী হবে। এই বিশালাকৃতির দেহ জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, এমনকি হৃৎপিণ্ড পর্যন্ত আগুন পৌঁছে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, সাআসলিহি সাকর ওয়ামা আদরাকা মা সাকর লা তুবকি ওয়ালা তাজাররু লাওয়াহাতুল লিল বাশার। আমি তাকে নিক্ষেপ করব সাকারে, তুমি কি জানো সাকার কি? উহা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না ও মৃত অবস্থায় ছেড়ে দেবে না, ইহা তো গাত্রচর্ম দগ্ধ করবে। সূরা মুদ্দাসির 26-29। তিনি অন্যত্র বলেছেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামাতি ওয়ামা আদরাকা মাল হুতামাতু নারুল্লাহিল মুকাদাতু আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাতি। কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হোতামায়। তুমি কি জানো হোতামা কি? ইহা আল্লাহর প্রজ্বলিত হুতাশন, যা হৃদয়কে গ্রাস করবে। সূরা হুমাজা 4-7। অতএব আগুন জাহান্নামীদের হাড্ডি, মাংস, মস্তিষ্ক সব খেয়ে ফেলবে, তবুও তারা মৃত্যুবরণ করবে না। যখনই আগুন দেহের সব কিছু খেয়ে ফেলবে, তখনই পুনরায় নতুনভাবে সৃষ্ট করা হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। এইভাবে অনবরত শাস্তি চলতে থাকবে। আল্লাহ আমাদের তা থেকে হেফাজত করুন। আমিন।